বিশ্বজুড়ে বিখ্যাত এবং আকর্ষণীয় সেতুগুলোর একটি অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ। এবার একই আদলে ময়মনসিংহে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আর্য স্টিল ব্রিজ। জেলার ব্রহ্মপুত্র নদের ওপর 1 কিলোমিটারের দেশের প্রথম স্টিল আর্য ব্রিজটিতে থাকছে না কোনো পিলার। ধনুকের মতো দেখতে দৃষ্টিনন্দনের ব্রিজটি হবে দেশের পর্যটনের অন্যতম মাধ্যম। ময়মনসিংহ দেশের 8ম বিভাগীয় শহর এবং কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। আয়তনের দিক দিয়ে ময়মনসিংহ বাংলাদেশের 8ম বৃহত্তম শহরও। সাংস্কৃতিক এবং শিক্ষা নগরী হিসেবে বিবেচনা করা হয় এ শহরকে। সম্রাট আকবরের প্রধান সেনাপতি মান সিংয়ের নামানুসারে এ জেলার নামকরণের ইতিহাস থাকলেও আরও একটি মতবাদ প্রচলিত আছে। তুর্কি ইসলাম প্রচারক শাহ সুলতান কমরউদ্দিন রুমি তার এক শীর্ষ মোমেন শাহকে এ অঞ্চলে ইসলাম প্রচারের দায়িত্ব দেন। অনেকের ধারণা এই নাম থেকেই মোমেন শাহী এবং পরে ময়মনসিংহ নামকরণ হয়ে থাকতে পারে। ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গ থেকে তিব্বত ও আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যা এ বিভাগের প্রধানতম নদ। মৃতপ্রায় এ নদটি এ জেলার প্রধানতম আকর্ষণ। নদের তীর জুড়ে থাকা শহর রক্ষাকারী বাঁধের বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠছে ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান পার্ক, যা শহরবাসীর মূল বিনোদন কেন্দ্র হিসেবে চিহ্নিত। এই নদের ওপরেই বর্তমানে 2টি সেতু রয়েছে, শম্ভুগঞ্জ সেতু আরেকটি রেল সেতু। শম্ভুগঞ্জ সড়ক সেতু দিয়ে প্রতিদিন লাখ লাখ যানবাহন যাতায়াত করছে, আর তার পাশেই রয়েছে একটি লোহার রেল সেতু, যা এ অঞ্চলের রেল যোগাযোগের একমাত্র মাধ্যমও। ব্রহ্মপুত্র নদের ওপর নগরীর একমাত্র শম্ভুগঞ্জ সেতু পার হয়ে জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় যেতে হয়। 2 লেন বিশিষ্ট সেতুতে এই অঞ্চলের গাড়ির চাপ বেড়ে যায় কয়েক গুণ, যার ফলে এই বিভাগীয় শহরে প্রবেশ আর বের হতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ কারণে ভোগান্তিতে পড়তে হয় এই পথের যাত্রীদেরকে। নগরীর পাটগুদাম মোড়ে যানজট নিরসনের লক্ষ্যে এবং শম্ভুগঞ্জ সেতুর উপর যান চলাচলের চাপ কমাতে ব্রহ্মপুত্র নদের উপর নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর, যার ফলশ্রুতিতে 2018 সালে নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভিত স্থাপনই যেন থেমে যায় দেশের প্রথমেই নান্দনিক আর্য স্টিল সেতুর কাজ। এরপর চলে যায় দীর্ঘ 5 বছর। অবশেষে ব্রহ্মপুত্রের বুকে নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব এ আর্য স্টিল সেতুটি। সেতু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ এজন্য চূড়ান্ত করেছে নকশা। অ্যানিমেটেড ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে ময়মনসিংহবাসীর স্বপ্নের সেতুটিকে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। 2021 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভা একনেকে কেওয়াটখালী সেতু নির্মাণ নামে প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,263 কোটি 63,14,000 টাকা। প্রকল্পে চীনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ হিসেবে দেবে 1,930 কোটি 69 লাখ টাকা। দর্শক, আর্য স্টিল ব্রিজ বাংলাদেশে একেবারে নতুন। এই ব্রিজটি দেখতে কেমন হয় চলুন দর্শক জেনে নেই। আর্য স্টিল ব্রিজ দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করে ফেলা যায়। নির্মাণ ব্যয় যেমন কম, তেমনি খুব বেশি খরচ নেই রক্ষণাবেক্ষণেও। নির্মাণ পদ্ধতি কিছুটা জটিল হলেও নিরাপদ ও টেকসই অবকাঠামো হিসেবে বিশ্বজুড়েই সমাদৃত আর্য স্টিল ব্রিজ। এ সেতুর সবচেয়ে বড় সুবিধা হলো লম্বা স্প্যান ব্যবহার করা যায়। এজন্য সেতুর জন্য খুঁটির সংখ্যা খুব কম প্রয়োজন হয়। 2 খুঁটির মধ্যে বড় বড় নৌযান চলাচলের উপযোগী করে দূরত্ব রাখা সম্ভব। আর আর্য স্টিল সেতু তুলনামূলক হালকা, ফলে এটি দ্রুততম সময়ের মধ্যে এবং কম খরচে নির্মাণ করা যায়। পাশাপাশি এ ধরনের সেতু দৃষ্টিনন্দন হয়। আর এসব বিবেচনায় ময়মনসিংহের কেওয়াটখালীতে দেশের প্রথম আর্য স্টিল সেতু নির্মাণ করা হবে। সেতুর সুপার স্ট্রাকচার স্থাপনের জন্য বড় ব্লক বা ছোট ব্লক পদ্ধতি ব্যবহার করা হবে। পিয়ারের সংখ্যা হবে 2টি পিলারই হবে নদের 2 তীরে। নদের তীর এলাকা কর্দমাক্ত হওয়ায় পিলার নির্মাণে ব্যবহার করা হবে
কফার ড্যাম পদ্ধতি। 2 পিয়ারের উপর একটি স্প্যান বসানো হবে, যার দৈর্ঘ্য হবে 180 মিটার। এজন্য ব্রিজটি হবে দেশের প্রথম দর্শনীয় মডেল ব্রিজ। ঢাকার হাতিরঝিল এবং পূর্বাচলে আর্য পদ্ধতিতে একাধিক কনক্রিটের সেতু নির্মিত হলেও আর্য স্টিল সেতু হিসেবে দেশে এটি প্রথম সেতু। প্রকল্প এলাকায় 33.2 হেক্টর ভূমি অধিগ্রহণের জন্য 453 কোটি 54 লাখ টাকা এবং পুনর্বাসনের জন্য 90 কোটি 7 লাখ টাকা প্রাক্কালীন ব্যয় ধরা হয়েছে। সেতু নির্মাণের সময়কাল 4 বছর ধরা হয়েছে, আর 2025 সালের সেপ্টেম্বরে শেষ হবার কথা রয়েছে। বর্তমানে শম্ভুগঞ্জ সেতু আর এই রেল সেতু আর এর পাশে আর্য স্টিল ব্রিজ নির্মিত হলে পাশাপাশি 3টি সেতু হবে ময়মনসিংহ নগরবাসীর যোগাযোগের অন্যতম মাধ্যম। ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের সূত্র মতে আর্য স্টিল সেতুতে লম্বা স্প্যান ব্যবহার করায় নদীর মাঝে কোনো পিলার ব্যবহার করা হয় না। কেবল 2 পাশই পিলার ব্যবহার করে নিচ দিয়ে নৌযান চলাচলের কোনো বাধা সৃষ্টি হয় না, এমনকি সেতু থাকে নিরাপদ এবং টেকসই। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড় থেকেই শুরু হবে মূল সেতুর সংযোগ সড়ক, যা হবে সেতুর অপর প্রান্ত চায়না মোড় পর্যন্ত 6.20 কিলোমিটার দীর্ঘ। সংযোগ সড়ক মূল সেতুর সঙ্গে মিলিত হওয়ার আগেই পড়বে 250 মিটার রেলওয়ে ওভারপাস। এরপরই সংযোগ সড়ক মিলবে 320 মিটার দীর্ঘ মূল আর্য স্টিল সেতুর সঙ্গে। সেতুতে 202 মিটার র্যামসহ ভারী যান চলাচলের জন্য 4 লেন এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য 2 লেন সহ মোট 6 লেন থাকছে। এই সেতুটি নির্মিত হলে ময়মনসিংহের সাথে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম ছাড়াও জেলার 7টি উপজেলার যোগাযোগ সুবিধা বাড়াবে। সেই সাথে রাজধানী ঢাকার সাথে নাকুগাঁও এবং হালুয়াঘাট স্থলবন্দরের বাণিজ্য সুবিধা আরও বৃদ্ধি পাবে। ব্রহ্মপুত্রের বুকে সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ এবং আশপাশের জেলার যানজট শতকরা 80% কমে যাবে বলে মনে করছে স্থানীয়রা। পাশাপাশি ঢাকা ময়মনসিংহ ভারত সীমান্ত করিডোরের অংশ হবে এই ব্রিজটি। এছাড়া সীমান্ত জেলাগুলোতে পণ্য পরিবহনে অর্থনৈতিক দিক থেকেও সেতুটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ময়মনসিংহবাসী। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলাসহ এ অঞ্চলের স্থলবন্দর, ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে রাজধানীর নিরাপদ এবং উন্নত যোগাযোগ স্থাপনের মাধ্যমে সম্ভাবনাময় অর্থনৈতিক কার্যক্রম ত্বরান্বিত হবে, যা জিডিপি বৃদ্ধি, শিল্প উন্নয়ন, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বোপরি জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্স লিখে জানান। তবে যাবার আগে অনুরোধ, দেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন।